একজন শিশু যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন বালক যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বালক হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন কিশোর যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন যুবক যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন পিতা যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পিতা হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন শ্বশুর যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন নানা যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন সেনাপ্রধান যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপ্রধান হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপ্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন রাষ্ট্রপতি যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন বাদশাহ যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন বিচারপতি যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এক কথায় নবীর অনুসরণ ব্যতীত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এক নম্বর শান আমার নবীর। আল্লাহ বলেন আমার নবীকে অনুসরণ করতে হবে। আপনারা সবাই নবীকে অনুসরণ করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? দুই নম্বর শান, আল্লাহ তাআলা আমার নবীকে এখনো দুনিয়ার মধ্যে পাঠাননি, কোন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাননি। মাত্র আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন। আদমরে বানানোর আগে কিন্তু আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন, আদমকে নবী বলেন কুনতু নাবিয়্যান আদমু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন পেক এবং কাদামাটির মাঝামাঝি যখন ছিল তখনও আমি নবী। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আমারে এখনো তোমরা চিনতে পারো নাই, আমি কেমন নবী চিনো চিনো। বাবা আদম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ তাআলা বানাইয়া, দুই নম্বর শানের কথা বলছি, বাবা আদমরে যখন আল্লাহ তাআলা বানাইয়া আল্লাহর আরশের এক কিনারার মধ্যে আদম আলাইহিস সালামকে রাখলেন। আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে ফেরেশতারা আসলো নেওয়ার জন্য। এমন সময় আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে আল্লাহ তাআলা আরশের পায়ের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আদম আলাইহিস সালাতু সালাম ওই যে জান্নাত থেকে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে নেওয়ার জন্য আসছে। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন ফেরেশতাদের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাইলো। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢোকার পরে আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জান্নাতের মধ্যে এক একটি গাছের মধ্যে কোটি কোটি পাতা, কোটি কোটি পাতার মধ্যে এক একটি পাতার মধ্যে এক একটি কালিমা, প্রত্যেকটা কালিমার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার নবী চিনেন, আমার নবীকে চিনাইতেছি নবীকে। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আরশের কোণার মধ্যে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এটা চিনলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কাটা। জান্নাতের ভিতরে ঢোকার পর ফাতার মধ্যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চিনলাম আল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা। এই ফেরেশতাদের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম আল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা। আল্লাহকে প্রশ্ন কইরা বসে আদম আলাইহিস সালাম, প্রভু আল্লাহ, আরশের নিচে যখন দেখলাম লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম তুমি, কিন্তু গো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ফেরেশতাদের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি পাতার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, বলে গো প্রভু, আল্লাহ তোমাকে তো চিনতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ তুমি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা তখন আদমকে ডাক দিল, আদম রে আদম, তুমি এখনো চিনতে পারো নয়, এটা হলো ওই নবীর নাম যেই নবীকে আমি আল্লাহ তাআলা না বানাইলে তুমি আদমকে বানাইতাম না, আদমকে বানাইতাম না। 2 নম্বর শান নবী, আমার নবীকে আল্লাহ তাআলা না বানাইলে আল্লাহ কাকে বানাইতো না? কাকে? আদম আলাইহিস সালামকে। 3 নম্বর শান নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকানোর পর আদমের চোখে আল্লাহ ঘুম দিয়ে দিছে, আদমের বাম পাজর থেকে হাওয়ারে নিছে। এখন আল্লাহ তাআলা আদমের বাম পাজর থেকে হাওয়ারে আল্লাহ কে লাগিয়ে নিয়েছেন? আর কোনো আড্ডি পাইছেন না? এই না একটা প্রশ্ন, আর কোনো আড্ডি পাইছেন না? আল্লাহ আদমের বাম পাজর থেকে কে লাগিয়ে নিছে, আবার বাঁকাটা কে লাগিয়ে নিছে? এখানে তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলি কারণ উল্লেখ করছে। এর মধ্যে এই যে হাড্ডিটা তোমার দেহের একটা অংশ, 7টা চামড়ার ভিতরে হইলো হাড্ডিটা, এই হাড্ডিটা তোমার দেহের অংশ। হাড় ভাঙে গেলে যেমন ডাক্তারের কাছে যাও, ওষুধের জন্য দৌড়াদৌড়ি করো, চিল্লাচিল্লি করো, নিজের দেহের একটা ক্ষতি হয়ে গেছে, ঠিক তদ্রুপ তোমার বউটারে বানাইছি তোমার ভিতর আড্ডি দিয়া, এটারে মারার লাগি না, মারার লাগি না। 1 2 নম্বর কারণ হইল তোমার ভিতরে হলো পর্দা, পর্দার ভিতর থেকে এটারি নিছি, বউটারে খোলা মার্কেটে চাইরা দিও না, পর্দার ভিতরে রাখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় নিয়া আল্লাহ আদম রে বানাইছে। আদম আলাইহিস সালামের ঘুম যখন ভাঙছে, ঘুম ভাঙ্গার পর দেখে এখানে আরেকজন বিডি, আরেকজন বিডি। এর আগে তো আদম জীবনে বিডি দেখছে না। হাত যখন বাড়াইছে আল্লাহ আদমকে ডাক দেয়, আদম স্টপ, এখন তুমি ধরবে না। আল্লাহ কেন ধরবো না? আগে বিয়া করো, সুবহানাল্লাহ কন্যা, আগে বিয়া করো, ও বিয়া করলে মোহরও দিন লাগবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, প্রভু গো, আমি তো বাংলাদেশে যাই না যে আমার কাছে টাকা থাকবে, আমি সৌদি আরব যাই না যে আমার কাছে রিয়াল দিরহাম থাকবে, হীরা মণি মুক্তা থাকবে। আল্লাহ আমার কাছে টাকা তো নাই, হীরা মণি মুক্তা দিরহাম কোনো কিছুই নাই। প্রভু গো, আমি টাকা কোথায় থেকে পাবো? আল্লাহ তুমি যে বলছো গো বিবির মোহর আদায় করার জন্য অন্যতে আমার বউ হালাল হবে না। প্রভু আল্লাহ বলো গো মোহর আমি কোথায় থেকে পাবো? আল্লাহ বলেন, আদম রে, ওই যে আরশে মুআল্লার আরশের নিচের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কালিমা লেখা ছিল, ওই নবীর উপর 1 বার নয় 2 বার নয় 10 বার দরুদ শরীফ পড়ো, মোহর আদায় হয়ে যাবে। আমরা বাপের বউ হালাল হইছি মিয়া, আমরা নবীর দুরুদ দিয়া, এর জন্য দুরুদের দরকার আসেনি। 4 নম্বর শান হলো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কোনো কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম গেল এক দেশে, হাওয়া গেল এক দেশে, একজনের সাথে আরেকজনের 1 বছর নয় 2 বছর নয় 350 বছর ধইরা দেখা নাই। কয়শো বছর? 350 বছর দেখা নাই। আদম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু গো, নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে লিখে আছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন এমনভাবে কান্না করে তাদের চোখের পানিগুলি যদি একত্রিত করা হইতো, 1টা নয় 2টা নয় 950 গাছ লাগানো যাইত। আমার আপনার চোখের পানিটা কয়টা গাছ লাগানো যাইত? 950 গাছ লাগানো যাইত আদম হাওয়ার চোখের পানি দিয়ে। কেমন কান্নাটা কাঁদছে 350 বছর। প্রভু নিষিদ্ধ করেছিলাম, আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য। প্রভু গো,
আমার নবীর উসিলা দিয়া দোয়া চেয়েছো। যদি আজকে আমার নবীর উসিলা দিয়া দোয়া না চাইতারে আদম, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করতাম না। 5 নম্বর শান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা সমস্ত নবীরে পাঠাইছেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো আমার নবী পাঠাইছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, নবী আপনাকে পাঠাইছি, আপনাকে পাঠাইছি, আপনার উসিলায় আদমকে বানাইছি, আপনার উসিলায় নূহকে বানাইছি, আপনার উসিলায় ইব্রাহিমকে বানাইছি, আপনার উসিলায় ইসমাইলকে বানাইছি, আপনার উসিলায় ইয়াকুবকে বানাইছি, আপনার উসিলায় ইউসুফকে বানাইছি, আপনার উসিলায় মূসাকে বানাইছি, আপনার উসিলায় হারুনকে বানাইছি, আপনার উসিলায় ঈসাকে বানাইছি, আপনার উসিলায় পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি। নবী গো, আপনাকে যদি আমি আল্লাহ তাআলা না বানাইতাম, আমি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইতাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজে কইছে হাদিসে কুদসিতে, এটা আল্লাহ নিজে বলছে। আমার নবী এমন শানওয়ালা নবী, এমন মানওয়ালা নবী, এই নবীকে ভালোবাসার দরকার আসেনি। 6 নম্বর, আমার নবী যখন পৃথিবীতে আগমন করছেন, পৃথিবীতে আগমন করার পরে হঠাৎ করে আল্লাহ তাআলার গায়বী পক্ষ থেকে আমার নবীকে গায়েব করছেন। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন, আমি দেখি আমার ছেলে মুহাম্মদ গায়েব। আমার ছেলে মুহাম্মদ গেল কোথায়? কোথায় গেল আমার ছেলে মুহাম্মদ? হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসলো, গায়বু বিহাত তিফল, এই শিশুটাকে গায়েব করো। তখন বলা হইল, আর ইদু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের যত ইলিম আছে সমস্ত ইলিম এই শিশু মুহাম্মাদের সিনার ভিতরে প্রবেশ করাও। সুবহানাল্লাহ বলেন। তখন গায়েব থেকে আবার আওয়াজ আল্লাহর কাছে বলল, আল্লাহ শুধু কি রুহানি ইলিমকে ঢুকাইব? আল্লাহ বলেন, না, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তৈরি, যত জিন আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত পাখি আছে, সমস্ত প্রাণীর, সমস্ত মানুষের, সমস্ত জিনদের ভালো ভালো গুণগুলো এই বাচ্চার, এই মুহাম্মাদের সিনার ভিতরে ঢুকাই দেব। এরপরে ফেরেশতারা আবার বলে, আল্লাহ শুধু কি এ পর্যন্তই? আল্লাহ বলেন, না, 20 জন নবীর 20টা ভালো ভালো গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাই দাও। আল্লাহু আকবার বলেন। কি কি 20টা গুণ? আতুহু খুলুকা আদম, মারিফাতা শীস, সুজাআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেজাহা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা নূর, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ইলমাল খিজির, সুখদা ঈসা। ফেরেশতারা বলল, আল্লাহ নবী তো শুধু এই 20 জন নয়, এই 20 জন নবীর গুণ কি এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাইব? আল্লাহ বলেন, না, আগমিজু আলাইহি ফি জামিই আখলাকিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে 2,24,000 নবী আছে, 2,24,000 নবীর ভালো ভালো গুণগুলি আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দেব। এবার চিনুন আমার নবী কেমন নবী। 7 নম্বর শান হইল, আমার নবীর 7 নম্বর শান হইল, আমার নবীর নামটা বড় আজীব নাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নামটা আজকে কিন্তু ভিন্ন অঙ্গিকে আমি আলোচনা করছি। আমার নবীর নামটা কিন্তু একটা আজীব শান। আমার নবীর মূল নাম 2টা। কয়টা? আল্লাহর মূল নাম কয়টা? আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ তাআলার মূল নাম একটা, আপনার মূল নাম 2টা। নবী গো, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। নবীর 2টা মূল নাম হইল, একটা নাম হইল মুহাম্মদ আর একটা নাম হইল আহমদ। সুবহানাল্লাহ বলেন। আসমানবাসী সবাই নবীকে আহমদ নামে চিনে, জমিনবাসী সবাই নবীকে মুহাম্মদ নামে চিনে। আহমদ আর মুহাম্মদ এই হলো নবীজির মূল 2টা নাম। আল্লাহু আকবার। কি কারিশমা, কি কারিশমা! নবীর নামের মধ্যে আজব শান, আজব শান। মুহাম্মদ, আল্লাহ শব্দের মধ্যে তাসদিদ আছে, আবার মুহাম্মদ শব্দের মধ্যে আল্লাহ তাআলা তাসদিদ দেয়া রাখছে। আলিফ লাম, লামের মধ্যে তাসদিদ, হার আগে লামের আগে তাসদিদ আল্লাহু। আবার মুহাম্মাদের মিম হা মিম, মিমের মধ্যে তাসদিদ, দালের আগে মিমের মধ্যে তাসদিদ। আল্লাহ বলে, নবী আমি আল্লাহ তাআলার নামের মধ্যে তাসদিদ, আমি আল্লাহ আপনার নামের মধ্যে তাসদিদ আমি আল্লাহ তাআলা দেয়া রাখলাম। সুবহানাল্লাহ বলেন।
আপনার শান শুধু এই পর্যন্ত নয়, এই পর্যন্ত নয়, আল্লাহ লিখতে মাঝখানে কোনো বিন্দু নাই, নক্তা নাই, আলিফ লাম লাম হা 4টা অক্ষর, এখানে কোনো নক্তা নাই, কোনো ফুটা নাই। আমার নবীর নামের মধ্যে কোনো নক্তা নাই, কোনো ফুটা নাই। আহমদের আলিফের মধ্যে নক্তা নাই, হার হার মধ্যে নক্তা নাই, মিমের মধ্যে কোনো নক্তা নাই, দালের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদের মিমের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদের হার মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদের মিমের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদের মিমের দালের মধ্যে কোনো নক্তা নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝাতে চান, ওগো নবীজি, পৃথিবীর সমস্ত মানুষদের চরিত্রের মধ্যে কালিমা থাকতে পারে, কালিমা লেপন থাকতে পারে। ওগো নবীজি, আপনার নামের মধ্যে, আপনার চেহারার মধ্যে কোনো কালিমা নাই, আপনার চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ তাআলার মধ্যে যেমন কোনো ত্রুটি নাই, আপনি নবীর মধ্যে তেমন কোনো ত্রুটি নাই। এই গেল 7 নম্বর। 8 নম্বর শান। 8 নম্বর শান হলো আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। আবার মোহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে, মিম হা মিম দাল। আবার আহমদ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ হা মিম দাল। আল্লাহ তাআলা বুঝাতে চান, নবী, আমার নামের মধ্যে 4টা অক্ষর, আপনার নামের মধ্যে 4টা অক্ষর। আল্লাহ তাআলা আল্লাহ এবং নবীর নাম দিয়া পৃথিবীর মধ্যে অনেক বরকত জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেগুলির নামের মধ্যে 4টা অক্ষর আছে। কালিমা লিখতে 4টা অক্ষর লাগে, নামাজ লিখতে 4টা অক্ষর লাগে, রোজা লিখতে 4টা অক্ষর লাগে, জিহাদ লিখতে 4টা অক্ষর লাগে। আল্লাহ তাআলা বোঝাতে চান, নবী, সব বরকত মিল্লা যত বরকত হবে, সবচেয়ে মিল্লা আপনার নামের বরকত এর চেয়ে বেশি। শুধু তাহলে আমার নবীর নামের মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর কি? মিম। মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর কি? এ আল্লাহ তাআলা মিম দিয়া পৃথিবীর অনেক বরকত জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মাওলানার প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মুফতির প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মসজিদের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মাদ্রাসার প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মক্কার প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মদিনার প্রথম অক্ষর মিম, মোহাম্মদের প্রথম অক্ষর মিম, মুজাক্কিরের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মুনাজিরের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মুজাম্মিলের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মুদ্দাসসিরের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মাহবুবের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম, মার প্রথম অক্ষর মিম। আল্লাহ তাআলা বোঝাতে চান, নবী, এই যে বরকতি জিনিসগুলো আছে, সমস্ত বরকতি জিনিসগুলো মিল্লা যত ইলম হবে, যত গুণ হবে, আপনার নামের প্রথম অক্ষর মিমের ধারে কাছেও যাবে না। এবার চিন্তা করুন, আমার নবীর কেমন শান, আমার নবীর কেমন শান। নাম্বার 9, আমার নবী কেমন শান। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার কাছ থেকে শুনো, আমার নানার কেমন শান। মিশকাত শরীফের হাদিসের মধ্যে একটা বহস লেখছে, একটা বহস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একদিন গিয়ে বলেন, না, বলুন তো আপনার দাম বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ বলেন না। মূলত দাম বেশি কার? আমার নবীর। কার দাম বেশি? আমার নবীর। হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়ে বহস করতেছে নবীর কাছে, নবী, বলুন তো কার দাম বেশি, আপনার দাম বেশি না আমার দাম বেশি? নবীজি বলেন, এই হুসাইন, দাম তো আমার বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না, দাবি করলে হালি হইতো না, প্রমাণ দেন। সুবহানাল্লাহ কন্যা, প্রমাণ দেন, হালি দাবি করলে হবে না। এবার আল্লাহর নবী বলেন, হুসাইন, প্রমাণটা তুমি দেওছে দিই, তুমি কেমনে দামি? ওগো নানা যান, বলুন তো দেখি, আপনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ কইতেন। আপনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ও, হালি আব্দুল্লাহ, হালি আব্দুল্লাহ আপনার আব্বার নাম? আমার আব্বারে চিনছেন? আমার আব্বা কারা? নবী চিনে না? আমার আব্বারে চিনছেন? না না, আমার আব্বারে চিনছেন গো, আমার আব্বা হইল আসাদুল্লাহিল গালিব। আল্লাহর নবী হাদিসে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর
وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي আল্লাহ নবী আলীকে নিয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমিও হইলাম এই মদিনার ইলম, আমিও হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। আবার হুসাইন বলেন, না না গো, আমার আব্বা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এবার বলুন গো, আপনার আব্বা বেশি দামি না আমার আব্বা বেশি দামি? নবী বলেন, হুসাইন রে, তোর আব্বাই বেশি দামি। এ হুসাইন, আর কোনো কথা আসেনি ক? এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, এবার বলুন গো, আপনার আম্মার নাম কি? সুবহানাল্লাহ কইনা, আপনার আম্মার নাম কি? নবীজি বলেন, ও হুসাইন, আমার আম্মার নাম আমেনা। এবার হুসাইন বলেন, না না গো, আপনার মা মাত্র আমেনা, আমার মারে আপনি চিনছেননি? আল্লাহু আকবার বলেন। আমার মারে আপনি চিনছেননি? লালা, আমার মা হলো এমন মা, আমার যেই মাকে আপনি বলেছেন আপনার গোশতের টুকরা, কলিজার টুকরা, না না গো, আমার মাকে আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা আগে জান্নাত না ঢোকার আগ পর্যন্ত আয়েশা জান্নাতে যাইতে পারবে না, হাওয়া জান্নাতে যাইতে পারবে না, হাজারা জান্নাতে যাইতে পারবে না, খাদিজা জান্নাতে যাইতে পারবে না। আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারনি। সুবহানাল্লাহ বলেন। আমার মা জান্নাতি নারীদের সর্দারনি। ওগো নানা জান, আমার মা যখন কখনো কখনো উপবাস থাকতো আপনি পাগলের মতো হয়ে যাইতেন। আমার মাকে যখন কখনো কখনো আপনি যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধ থেকে ফিরে আইসা সর্বপ্রথম আমার মায়ের কাছে আপনি যাইতেন, ফাতেমা গো, তোরই তিম বাবা আইছে, দরজাটা একটু খুইলা দে, তোরই তিম বাবা আইছে রে ফাতেমা, তোরই তিম বাবা আইছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন অভাবী ছিলেন, এমন অভাবী, হাদিসের মধ্যে লিখে ফাতেমা এবং আলীর মাত্র একটা কাপড় ছিল। কয়টা কাপড়? একটা কাপড়। চিন্তা করে দেখেন, আমাদের কাপড়ের অভাব নাই, আর ফাতেমা আলীর মাত্র একটা কাপড় ছিল। আলী যখন নামাজের মধ্যে যাইত, ফাতেমা গর্তের ভিতরে লুকিয়ে থাকতো। আবার যখন আলী মসজিদ থেকে যখন ঘরে আসতো, আলী আবার গর্তে লুকিয়ে যাইতো, ফাতেমা নামাজ পড়তো। এমন একটা সময় নবীজি ফাতেমার দরজার সামনে দাঁড়াইছে। রে ফাতেমা, কখনো তো এমন হয় না, আমি ডাক দেওয়ার সাথে সাথে, রে ফাতেমা, ও ফাতেমা, আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা মেনে দিয়েছো। ফাতেমা রে, আজকে কেন এমন হয়? আজকে কেন দরজাটা মেলো না? আমি তোরই দিন বাবা আইছে, দরজাটা একটু খোল, খোল, দরজাটা একটু খুইলা দে। ফাতেমা এবার নবীকে ডাক দেব, আব্বা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। ফাতেমা নবীকে ডাক দে, বলেন, আব্বা। কেমনে দরজা খুলবো গো? বলুন না, দরজাটা কেমনে খুলবো? দেহের মধ্যে তো কাপড় নাই, মাটির গর্তের ভিতরে লুকিয়েছি। গব্বজান, কেমনে খুলবো? আমার তো লজ্জা লাগতেছে। আল্লাহর নবীর সাথে সাথে পাগড়ি মুবারক খুইলা দিতে ফাতেমারে। ফাতেমারে, নে রে ফাতেমা, তাড়াতাড়ি তুই কাপড়টা পরিধান কর, পাগড়িটা পরিধান কর। ফাতেমা পাগড়ি পরিধান করছে, ফাতেমা দরজা খুইলা দিছে। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ফাতেমা নবীজিকে জড়াই ধরছে, বুকের মধ্যে মাথা ঠেকাইয়া খুকরিয়ে খুকরিয়ে কাঁদতেছে। আব্বা, এত কষ্ট কেন গো আব্বা? আল্লাহ নবী বলেন, এ ফাতেমা, গরিব আলীর কাছে তোকে বিয়ে দিয়েছি, এই জন্য কি তোর কষ্ট? না গো আব্বা জান, না না,
না না, এই জন্য আমার কষ্ট না আব্বা, আমার হাসান হুসেনের জন্য আমার বড় কষ্ট লাগে। হাসান আমার ঘরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খাবার নাই। আব্বা গো, ও আব্বা, হাসান হুসেন যখন এসে বলে মা খাবার কোথায় আছে গো, মা খাবার দাও, খাবার দাও। আব্বা খাবারের ব্যবস্থা তো করতে পারি না। হাসান হুসেন ডাক দেন, মা তুমি না নবীর মেয়ে, নবীর মেয়ে হয়ে কেমনে তুমি আমরা ধোঁকা দাও, কেমনে মিথ্যা কথা বলো, তুমি না শ্রেষ্ঠ নবীর মেয়ে, কেমনে ধোঁকা দেও। ও মা খাবার দাও। ওগো বাবা যান, দেখেন পেটটা মাটির মধ্যে লাগাইয়া শুয়ে আছে। না 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 বইলা ডাকে, ও বাজান দেখেন, না 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 বইলা ডাকে। নবীজি যখন 2 না থেকে ডাক দিল, আয় 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 আমার বুকে তাড়াতাড়ি আয়, বাজ পাখির মতো নবীর বুকের মধ্যে এসে পড়লো। না না, আপনার কাছে একটা বিচার, কি বিচার রে দেখবো গো। না জান, আজকে বিচারটা করিনি, আপনার মেয়ের বিরুদ্ধে বিচার। কি বিচার? দাও দাও। না না গো, 3 দিন পর্যন্ত খাবার নাই, দেখেন পেটটা পিঠের মধ্যে লাইগা গেছে। অগলানা যান, পেটটা পিঠের মধ্যে লাইগা গেছে, খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই। আপনার মেয়ে বারে বারে ধোঁকা দেয়। নবীজি কান্দে। হাসান হুসেনকে বলেন, হাসান হুসেন তোদের ঘরে 3 দিন খাবার নাই, আমি নবীর ঘরে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন ধরে খাবার নাই। হায় হায়, কি একটা অবস্থা, কি একটা কষ্টের জিন্দগি তারা দিনাতিবাদ করছে। আর আমাদের যদি বাজারটা একটু এদিক সেদিক হয়, জামাইরা ঘরে থাকে আদান। মা বোনেরা আপনারা শুনুন, আপনাদের এমন একটা সংসার ছিল আলী এবং ফাতেমার, কত কষ্টের একটা সংসার ছিল। এবার আল্লাহর নবী এই কাপড়টা উল্টাই দিল, জুব্বাটা উল্টাই দিল। আল্লাহর নবী হাসান হুসেনকে বলে, হাসান হুসেন রে দেখ দেখ দেখ, আমার পেটের মধ্যে তাকায় দেখ। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু নানা বলেন, নানা কি দেখলাম গো নানা, কি দেখলাম? আল্লাহর নবী বলেন, হাসান হুসেন রে কি দেখছো বলো। না না, আপনার পেটের মধ্যে তো 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন। না না গো, আপনার পেটের মধ্যে তো 1টা নয়, 2টা নয়, 3টা পাথর বাঁধা। না না গো, বলুন গো, আপনার পেটের মধ্যে কেন 3টা পাথর বাঁধা? এবার নবীজি হাসান হুসেনকে বলেন, হাসান হুসেনরা আমি যুদ্ধ থেকে যখন বাড়িতে ফিরে আসলাম, আয়েশার ঘরে গেলাম। আয়েশার ঘরে গিয়ে বললাম, আয়েশা রে ঘরে খাবার আসেনি? আয়েশা বলেন, স্বামী গো, কসম আল্লাহ 7 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। খাদিজার ঘরে গেলাম, খাদিজা খাবার আসেনি, কার ঘরে খাবার নাই? আল্লাহ নবী হাসান হুসেনকে বলেন, হাসান হুসেন রে পকেটের মধ্যে তোদের জন্য কিছু খুরমা নিয়ে আসলাম, কিছু খেজুর নিয়ে আসলাম, নে 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 তোরা খা। হাসান হুসেন বলেন, না না আমরা খাবো না, খাবো না, আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। লালা ও লালা, না আমরা খাবো না, আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা, আপনি খান। এবার নবী বলেন, হাসান তোদেরকে অনেক ভালোবাসি, তোদেরকে অনেক মায়া করি, তোদেরকে অনেক মহাব্বত করি। হাসান হুসেন রে তোরা খা। বাইরে আমার এইভাবে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য এমন পাগল ছিল। ওই হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমা নবীকে বলতেছেন, নবী অননে যান, আমার মাকে তো আপনি এমন ভালোবাসতেন, বলুন আপনার মাকে আপনি চিনেননি? নবী বলেন, ও হুসেন, তোমার মা তো ফাতেমা আমার মেয়ে, চিনি। এবার হুসেন বলেন, না না, বলুন আপনার মা বেশি দামি না আমার মা বেশি দামি? আল্লাহু আকবার। আল্লাহ
বলুন আপনার মা বেশি দামি না আমার মা বেশি দামি? এবার নবীজি বলেন হুসেন রে তোর মা বেশি দামি। হুসেন রে আর কোনো কথা আসেনি। এবার হুসেন রাদিয়াল্লাহু আনহু বলুন না না বলুন গো আপনার নানিকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীকে জানেন না নানিকে? আল্লাহর নবী বলেন আমার নানির নাম হলো বাররা। ও বাররা, আচ্ছা আপনারা কিন্তু বাররা কাটা শুনছেন না? নবীর নানির নাম বাররা। বাররা কয়জনে মনে কয়জনে চিনে? না না আমার নানিকে আপনি চিনেন? আমার নানি হলো হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আমার নানি সম্পর্কে আল্লাহ তাআলা চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। ওগো নানা জান, আমার নানি হলো খাদিজাতুল কুবরা। সংক্ষেপ করছি। নানা গো বলুন গো আপনার নানি বেশি দামি না আমার নানি বেশি দামি? তোমার নানি বেশি দামি। এবার নবীজি বলেন এ হুসাইন বল আর কি বলার আছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন নানা গো এবার বলুন গো আপনার নানাকে আসল সেন্টার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসল সেন্টার হয়েছে। এবার হুসাইন বলেন আমার নানার নাম হলো ওয়াহাব। হুসাইন বলেন ও মদিনার ওয়াহাব মেয়ের নাতি আপনি? ও নানা আমার নানাকে আপনি চিনেননি? আল্লাহু আকবার বলেন। আমার নানার সৌজন্য আল্লাহ সব বানাইছেন। আমার যেই নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না। আমার নানা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো নানা জান আপনি হইলেন ওয়াহাব মিয়ার নাতি গো, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। বলুন গো আপনার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? নবীজি কানলে হুসেন তোরে তো বুদ্ধি কেমনে হইল রে? আমার যা প্রশংসা করলি আমার প্রশংসা হইতো করলি। হুসেন আয় আয় আমার বুকে আয়। ভাইয়ের আমার বলতেছিলাম হুসাইন এই হাদিস দ্বারা বোঝা যায় হুসাইনের এই বহসের মাধ্যমে নবীর শান প্রকাশ পেয়েছে। আমি আপনাদের সামনে নবীর 20টা শানের পয়েন্টের কথা আলোচনা করতেছিলাম। 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আল্লাহ যদি কখনো তৌফিক দিয়ে আপনাদের মিঠামন যদি আমার জিন্দেগির কোনোদিন আসি বাকি 10টা পয়েন্ট আলোচনা করব। যে আলোচনা করলাম আমাদের সবাইকে বেশি বেশি নবীর শান গে নবীর মান গে মরণ যেন হয় আমাদের সবাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন।